ওই দেখো গেরো দেখো, তোমার সঙ্গে রফা হলো 1 টাকা, সাইকেল রিক্সাওয়ালাকে দেবো আর 1 টাকা। এত আলতা তো খায় না বাবু। ওঠ ওঠ, বস, ধর। এত আসতে গেলে কি আর বাবুদের পাওয়া যাবে? চলো বাবা, একটু জোরে চলো। বাবু আছেন নাকি? এ জগবন্ধু, আরে এসো এসো এসো, ভেতরে এসো। আশ্চর্য, এমন অসময়। আমি তো স্যার এলি আপনার অসময়। সকালবেলা ওই লোকটার ওই বাপের সৎকার তো, সে টাকা আমি দিয়ে দিচ্ছি, একেবারে নগদ 21টি টাকা স্যার আমার গাঁট গর্তে চলে গেল। আমি এসেছিলাম ওই জ্যান্ত মানুষের হেল্পের জন্য। কি হেল্প করবো? আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, বেনবরণ ফান্ড এবং নবরঙ্গা। কিন্তু ওই ম্যাজিস্ট্রেট সাহেব যে বললেন যে ওই কলেরা ফান্ড বাবদ আপনার কাছে অনেক টাকা আছে। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন? হ্যাঁ। আরে ছোকরাকে আবার জ্বালিয়ে দিলে দেখছি। ছোকরা? ছোকরা কাকে বলছেন স্যার? এই জন্য তোমার সব মন করে কথা বলতে ইচ্ছে করে না, এমন ভয় পাইয়ে দাও না। আপনার আবার ভয় স্যার? কি যে বলেন চিরবাবু, আপনি চিরদিনের চিরটা কালের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। একবার ভাবুন তো, সেই ব্রিটিশ আমলের শেষের দিকে ওরা যখন সবাই মিলে আপনাকে রায় সাহেব খেতাব দিতে এলো, আপনি সেটাকে অগ্রাহ্য করে কিভাবে আজও পর্যন্ত এই স্বদেশী চেয়ারম্যান হয়ে টিকে আছেন। হ্যাঁ, আপনি কিনা ভয় করবেন ওই নতুন ম্যাজিস্ট্রেট সাহেব? না না, ভয় নয় ভয় নয়, ব্যাপারটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট সাহেব নতুন এসেছেন তো এই জেলার কে চোর কে সাধু উনি জানবেন কি করে? তারপর ওই হিসেব 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 করে যদি কান ভাঙিয়ে দাও, ভয় একটু করবে না? যাকে যাকে ও ভয় থাক থাক। কি হেল্পের কথা বলছিল? হ্যাঁ, বলছিলাম কি স্যার, যে চারিদিকে তো কলেরা, জল দিন। কোত্থেকে? পশ্চিম পাড়ায় একটা টিউবওয়েল বসিয়ে দিন। তারপর স্যার যখন জল উঠবে, হ্যাঁ ভাবুন, যখন জল উঠবে তখন আপনি ফিতে কাটছেন, আপনি সভাপতি হয়ে ফিতে কাটছেন। আচ্ছা, আমি না হয় কলেরা ফান্ড থেকে টাকাটা দিল, কিন্তু এই ভাই সে তো এসডিওর হাতে। এসডিও পেটিও আমার হাতে। হ্যাঁ না না স্যার, ওটা কিছু না। আপনি এসডিও কে চিঠিটা লিখুন, আমি ততক্ষণ একটু ভেতর থেকে ঘুরে আসি। হ্যাঁ, ভেতরে গেল ওই আমসত্ব বড়ি। শোনো 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 যাবো বন্ধু, ডাক্তার বলেছে ডায়াবেটিসে আম খাওয়া ভালো। ওই যে আম সত্ত্ব হচ্ছে ও আমার জন্য, তোমার জন্য নয়। হিসেবের ভয় দেখিয়ে কলেরা ফান্ড থেকে নলকূপ তো পুঁতলে, আর আম সত্ত্বে ছো মেরো না। নিশ্চয়ই ছো মারবে। হ্যাঁ, আজ আমি ওকে সব খাওয়াবো। আম সত্ত্ব আমি তোমার জন্য করিনি, ওর জন্য করেছি। যেহেতু জেলার বড়ি আম সত্ত্ব কাসন্দি কমিটির মেম্বার আমি, তা তুমি জানো? কমিটি মেম্বার? তাহলে সভাপতি আমাদের এগেন্স্ট পার্টির সাউর ভাই, কমিটি মেম্বারকে কে চিনবে? হ্যাঁ চিনবে চিনবে, একটা ব্যাপার আছে। তারপর সবাই আমাকে চিনবে। কি বলো না জগবন্ধু? সবাই চিনবে কিনা বলো? হ্যাঁ মাসিমা, সবাই চিনবে, সবাই জানবে স্যার। দেখবেন সবাই মাসিমাকে চিনবে, সবাই জানবে। যখন দেখবেন যে মাসিমা কমলা শতবার্ষিকী উৎসবে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে স্বরচিত কবিতা চিৎকার করে পাঠ করে শোনাচ্ছেন, তখন দেখবেন স্যার মাসিমাকে সবাই চিনবে, সবাই জানবে। মাসিমার একটা ছবিও আমি কাগজে বের করে দেবো। হ্যাঁ। ও জগবন্ধু, আরে জগবন্ধু জগবন্ধু, আরে শোনো শোনো শোনো, আরে গরুগুলো মরছে যে। বলবেই তো, দুধে খুব করে জল মেশাও। তোমার বড় মরছে না? বলুক কি, আমার মাথায় এখন অনাথ ছাড়া কিছু নেই। আরে শোনো শোনো, তাই তো বলছি যে তোমার অনাথ আশ্রমের মতন একটা পশু হাসপাতাল করলে হয় না? তুমি যেমন একটি এড়ে। হ্যাঁ, বুঝতে পারে। তুমি এক কাজ করো, তুমি পেগি শোক সভায় এসো। এই চল। কার শোক সভা? এসডিও সাহেবের, এসডিও সাহেবের। কি হলো কি তোর? জ্বর, বোখার, কাশি, বুকে ব্যথা, আবার কোন থেকে মুখ দিয়ে খুন উঠতেছে। তুমি মনে হয় একটা সাইকেল রিক্সা নিয়ে চলে যাও। ওই দেখো গেরো দেখো, তোমার সঙ্গে রফা হলো 1 টাকা, সাইকেল রিক্সাওয়ালাকে দেবো আর 1 টাকা। এত আলতা তো খায় না বাবু। আমি পারতেছি না, আমার টাকা লাগবে না, আপনি ছেড়ে দাও। আপনি ছেড়ে দাও আমারে? তোমাকে ছেড়ে পাই আমি যাই কি করে? ওঠ ওঠ, বস, ধর। দেখি আবার ক্লাবে বাবুদের পাওয়া যায় কিনা। খেলায় বলতে গেলে তো সব একেবারে ঘন্টে ঘন্টে দে। ও বাবা, এত আসতে গেলে কি আর বাবুদের পাওয়া যাবে? চলো বাবা, একটু জোরে চলো।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।